সংসদ নির্বাচন নিয়ে যখন জাতীয় রাজনীতি বেশ উত্তপ্ত, সেই সময় রংপুরে একটা ঘটনা ঘটেছে, অনেকেরই চোখ এড়িয়ে গেছে এবং গণমাধ্যমগুলো খুব বড়ভাবে এটাকে প্রকাশ করেছে, এমনও নয়, খুব ছোট করে নিউজটা এসেছে, কিন্তু ঘটনাটি বেশ বড় এবং আলোচনার দাবি রাখে। সেটি হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে একটা হামলা ঘটনা ঘটেছে, হামলা, ভাঙচুর, আগুন, এরকম তার অভিযোগ। এবং তিনি বলছেন যে হামলাকারীরা বাড়িতে পিস্তল, অস্ত্র আমদা নিয়ে গিয়েছিলেন, মানে একটা ভয়াবহ অবস্থা। তিনি ফেসবুক পোস্টে এই কথা জানাচ্ছেন এবং এই ঘটনা নিয়ে রংপুর এখনও উত্তপ্ত। ঘটনা কি ঘটেছিল, বৃহস্পতিবার জিএম কাদের একটা সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেখানে তিনি প্রধান উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে তরুণদের প্রতি তার পক্ষপাতমূলক আচরণ আছে, তরুণদের যে রাজনৈতিক দল এনসিপি তাদের প্রতি প্রধান উপদেষ্টা তার বায়াসড তিনি হয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন, এরকম একটা অভিযোগ করেছিলেন। এবং আরও অনেক কথাবার্তা বলেছেন। শেখ হাসিনা সরকার পতনের পর কয়েকদিন গা ঢাকা দিয়েছিলেন, এরপরই জিএম কাদের বেশ বিভিন্নভাবে আলোচনায় থাকার চেষ্টা করছেন এবং তার দল যে একেবারে অস্তিত্ব সংকটে ছিল, সেই অস্তিত্ব সংকটের জায়গা থেকে ওঠার চেষ্টা করছেন নানান রকমভাবে, কথাবার্তা বলে, বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে। তো এই ঘটনার পর যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা কি করেছে, তারা জিএম কাদেরের বাড়িতে হামলা করেছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে, তার প্রেক্ষাপটে হামলা করা হয়েছে এবং হামলার পর সেই দলটির বা সংগঠনের নেতারা বলছেন যে আমাদের উপরে আগে হামলা হয়েছে, সেই কারণে আমরা হামলা করেছি, এরকম একটা তারা কথাবার্তা বলতে চেয়েছেন। এখন আপনি ভেবে দেখুন, যদি আপনার উপর হামলা হয়েও থাকে তাহলে আপনি তো আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হবেন, তাই না? আপনি কেন পাল্টা হামলা করবেন? তাহলে তো আইন আদালতের কোনো দরকার নেই। 5 আগস্টের পর আমরা দেখেছি যে মব ভায়োলেন্স একটা বেপরোয়া পরিস্থিতি রূপ নিয়েছে এবং খুব নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। সেই জায়গায় এখন অনেকটাই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হচ্ছে ক্রমশ, বা ঠিক হয়েছে। সেখানে এই যে আইন হাতে তুলে নেওয়া, এই ঘটনাটি ঘটল। আরেকটি বিষয় হলো যে এই ঘটনার পর সেনাবাহিনীর পক্ষ থেকে এই জাতীয় নাগরিক পার্টির 2জন নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং এরপর দেখা গেল সেই গভীর রাত্রে দলটির নেতা সার্জিস আলম তিনি রংপুরে ছুটে যান এবং সেনাবাহিনীর সঙ্গে তিনি কথা বলেন তাদের নেতাকে জিজ্ঞাসাবাদ বা আটকের বিষয়ে। এটা স্পষ্ট যে সংবাদ সম্মেলনের পরই ক্ষুব্ধ হয়ে জিএম কাদেরের বাড়িতে হামলা করা হয়েছে। এখন সবচেয়ে বড় যে প্রশ্নটি, যে জিএম কাদের, কোনো সন্দেহ নেই যে জিএম কাদের অপরাধী। একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলতে পারি যে জিএম কাদের শেখ হাসিনার দোসর হিসাবে বা বিগত স্বৈরাচারী সরকারের দোসর হিসাবে তার বিচার হতে পারে এবং যদি আওয়ামী লীগ নেতারা বিভিন্ন ধরনের অপরাধে বিচারের মুখোমুখি হতে পারেন, তাহলে জিএম কাদের বা জাতীয় পার্টির নেতারা যে একেবারে দুধের ধোয়া তুলসী পাতা এমনটি নন, তাদের বিরুদ্ধে নানা রকমের দুর্নীতি সহ বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ তসরূপের অভিযোগ আছে। কিন্তু তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা আমরা দেখিনি, কোনো আইনি পদক্ষেপ দেখিনি। একটি মামলা হয়েছে মনোনয়ন বাণিজ্যের, জিএম কাদের এবং চূন্য, মুজিবুল হক চূন্য তার দলের আরেকজন নেতা, তার বিরুদ্ধে, এবং দলেরই একজন নেত্রী 50 লাখ টাকা মনোনয়ন বাণিজ্যের মামলা করেছেন 2024 সালের নির্বাচনে। এবং এই মনোনয়ন বাণিজ্য ওপেন সিক্রেট ছিল। জাতীয় পার্টির ভিতরে যে মনোনয়ন বাণিজ্য ব্যাপকভাবে হয়েছে এ নিয়ে গণমাধ্যমে খবরাখবর প্রকাশ পেয়েছিল। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যে জাতীয় পার্টির কোনো নেতার বিরুদ্ধে ওইভাবে কোনো ব্যবস্থা, না দুর্নীতি, না কোনো অপরাধমূলক তৎপরতা, অথচ তারা কিন্তু বিগত স্বৈরাচারী সরকারের খুব গুরুত্বপূর্ণ দোসর তারা ছিল এবং শেখ হাসিনার সরকারকে জায়েজ করার ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছিল। ফলে বিচারের মুখোমুখি হলে কিন্তু তাদেরও বিচারের মুখোমুখি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তারা হয়নি। জিএম কাদের এখন প্রকাশ্যে প্রায় প্রতিদিন সংবাদ সম্মেলন করছেন, ফেসবুকে পোস্ট দিচ্ছেন, নিজে সাধু সাজার চেষ্টা করছেন। এটা একটা আলোচনা যে জিএম কাদের এখনো কেন বাইরে, জাতীয় পার্টির কোনো নেতা কেন এখনো তাদের বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এই যে জাতীয় নাগরিক পার্টি, আপনারা জাতীয় পার্টিকে এত কেন গুরুত্ব দিচ্ছেন, জিএম কাদেরকে কেন এত গুরুত্ব দিচ্ছেন? জিএম কাদের একটা বক্তব্য দিয়েছে, কোনো কোনো গণমাধ্যম এখন সেগুলো ঠিকমতো ছাপেও না, গণমাধ্যম তার বক্তব্যকে তেমন একটা গুরুত্বও দেয় না। এই বাস্তবতায় আপনারা তার বাড়িতে হামলা করলেন এবং তাকে গুরুত্বপূর্ণ করে তুললেন। এর আগে জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে এবং ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ঘটনা ঘটেছে এবং কয়েকদিন আগে বরিশালেও জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ঘটনা ঘটেছে। জাতীয় পার্টিকে এত গুরুত্ব, এত ভ্যালু দেওয়ার কারণটা কি? জাতীয় পার্টি কি 1% ভোট পাবে? তাদের ভিতরে, তাদের কি জনগণের মধ্যে তাদের জনসমর্থন আছে? নির্বাচন হলে কি তাদেরকে মানুষ গ্রহণ করবে? আর সেভাবে জাতীয় পার্টি বারবার ভুল রাজনীতি করে তাদের নিজেদেরকে একটা অস্তিত্ব সংকটের দিকে নিয়ে গেছে, যেটা আমি এই বিগত যে শেখ হাসিনা সরকারের সর্বশেষ যে নির্বাচন, সেই নির্বাচনের আগেও একাধিক ভিডিওতে আমি এই কথা বলেছি যে জাতীয় পার্টি ভুল করছে এবং তারা তাদের অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। যতটুকু জনসমর্থন তাদের ছিল, একসময় উত্তরবঙ্গে তাদের একটা ভোট ব্যাংক ছিল, সেটাও তারা হারিয়েছে। তো সেই জাতীয় পার্টিকে এত গুরুত্বপূর্ণ করে তুলছেন আপনারা, তাদের নেতারা, একটা নেতা একজন বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যে পাল্টা বক্তব্যই আপনারা দিতে পারেন যদি মনে করেন, সেটাও আমি মনে করি দেওয়ার কিছু নেই। কিন্তু আপনারা তার বাড়িতে হামলা করলেন, এখন তার ফেভারে এক ধরনের
সিম্প্যাথি বা এমপ্যাথি যাই হোক না কেন তিনি সেটা পাচ্ছেন। মানুষ এটাকে কিন্তু নিন্দা করছে। বাড়িতে হামলা কোনোভাবেই কাম্য নয়, ফিজিক্যাল অ্যাসল্ট বা কোনোভাবেই কোনো ধরনের সহিংসতা কাম্য নয়। কারো বক্তব্য অপছন্দ হলে আপনাকে পাল্টা বক্তব্য হাজির করতে হবে যদি মনে করেন। এবং সবচেয়ে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে জাতীয় পার্টির কোনো নেতা সেভাবে গ্রেপ্তার হয়নি বা তাদের বিরুদ্ধে দুর্নীতি বা অন্য কোনো অপরাধমূলক তৎপরতার বিচার কিন্তু চলছে না। এটা একটা রহস্যজনক বিষয়। কেন জাতীয় পার্টি এখনো ধরাছোঁয়ার বাইরে দলটির নেতারা? আর জাতীয় নাগরিক পার্টি, ছাত্র যে নতুন রাজনৈতিক দল, আপনারা আপনাদের এজেন্ডাকে ভুলে গেছেন। আপনারা জনগণের কাছে যাবেন, নতুন রাজনীতি করবেন, সেটাই আমরা প্রত্যাশা করি। আপনারা জাতীয় পার্টিকে নিয়ে পড়ে আছেন। জাতীয় পার্টিকে নিয়ে এত সময় অপচয় করলে আপনারা জাতীয় নির্বাচন, ভবিষ্যতের রাজনীতি এগুলোই কখন সময় দেবেন? এবং আপনাদের দুজন নেতাকে যখন আইনশৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদ করে তখন আবার শীর্ষ নেতা সেখানে ছুটে যান। মানে কতটা সিরিয়াস আপনারা এসব কাজকর্মে? কেউ যদি সহিংস কর্মকাণ্ড চালায়, কারো বাড়িতে হামলা করে, সেই হামলার শিকার যে বাড়ি, সেই বাড়ির মালিক যদি দোষীও হন, তাহলেও তো এটা একটা আইনবিরুদ্ধ কাজ। আশা করি আপনারা যে নতুন বন্দোবস্তের কথা বলছেন, নতুন রাজনীতির কথা বলছেন, সেটা আমরা দেখব। আগের ধারা রাজনীতি করলে কিন্তু মাঠে টিকে রাখতে পারবেন না। আর জাতীয় পার্টিকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। জাতীয় পার্টিকে যত গুরুত্ব দেবেন ততই তারা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং এতে আপনাদের সময়েরই অপচয় হবে। জিএম কাদেরের বাড়িতে এই হামলার ঘটনা, এটা জিএম কাদেরকেই তার রাজনীতির জন্যই, তাকে তার রাজনীতির ফায়দা হবে, তার জন্যই এটা লাভ হবে। এই সাধারণ রাজনৈতিক টেকনিকগুলো আপনারা যদি বুঝতে না পারেন, বাংলাদেশের রাজনীতি টিকে থাকাই আপনাদের জন্য কঠিন হবে। দর্শক, সবাইকে ধন্যবাদ। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের চ্যানেল নতুন, যদি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।